আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোন সকল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও তো ফানি মাজার কতটুকু ভালো আছি তার আপনারা বুঝতে পারেন। তারপরেও হাজার ব্যস্ততার মাঝেও আপনাদের লগে শেয়ার করার চেষ্টা করি একটা ভিডিও। আর যখন লাইক দেন না, মানে ফুল ভিডিও দেখেন না, তখন কিন্তু অনেকটা কষ্ট লাগে আর ইচ্ছা করে না যে আর একটা ভিডিও বানাই। তো এই পরিস্থিতির মাঝে ভিডিও বানানি কিন্তু মানে আমার পক্ষে একটা অসম্ভব বিষয় হয়ে গেছে। আমার কিন্তু বিরক্ত লাগে এখন ভিডিও বানানি, যেহেতু আমি কিন্তু মানে এখন করে এই যে চ্যানেল যতটুকু মাকবারে নতুন চ্যানেল, এর আগেও কিন্তু আমি আরও চ্যানেল চালাইছি। তো আমার এত ধৈর্য নাই আর, হয়তো মানে ইউটিউব চ্যানেলটাকে কোনো মানে কোনো আশা করা সম্ভব হয় না, যেহেতু একজন একজন ক্লিক করে ভিডিও মাঝে অনেক আছে কমেন্ট করে যায় গিয়া, তবে একটা লাইক দেই না, তখন কিন্তু আরও বেশি ভালো খারাপ লাগে গিয়ে। আর এই যে বন্যা পানিটা কিন্তু মানে কিছুটা যদি কমে দিনের বেলাতে, রাত কিন্তু মানে রোদেরা বৃষ্টি থাকে, আজকে রাত বৃষ্টি থাকে, যার কারণে পানি আবার বাড়ি যায়, আবার মানে আগের জায়গাতে আই যায়। তো আর মানে কমার কোনো চেষ্টাও নাই পানিটা। আর খুব ভয় লাগে আসলে বাচ্চা কাচ্চা লেগে আইলে খান মানে পানির মাঝে বসবাস করাটা নিজের কাছে একটা মানে যুদ্ধ মনে হয় আর, যে বাচ্চা কাচ্চা লইয়া কিলা থাকতাম। তারপরে হয়েছে যে এটা পানি কিন্তু আবার অনেক দেশের পানিটা, বন্যার পানিটা বুঝতে পারা, এটার মাঝে কাপড় চোপড় দেওয়া কিন্তু অতটা মানে ঠিক না। তারপরেও কিতা হবো, এটা বাইর বইয়া দেওয়া, মোটর চালাইলে কিন্তু আর্থিং করিলাই, যার কারণে মোটরও চালানি হয় না। সব সাজু এখন তা বন্যা পানি তো করার লাগে। আর আসলে আমার শরীরটা তেমন ভালো না, যার কারণে আমার তেমন মাথারও ইচ্ছা নাই আইস। আর মানে সবসময় তো বাইরেও কাজ কাম করে, আর ঠান্ডা লাগতেছে মনে হয়, তো খুব জোর উঠছে। তো সবে দোয়া করবা। আমার ছোটো ছেলেটাও কিন্তু অলরেডি অনেকটা অসুস্থ। আমি যে বেশি বেশি করে ঠান্ডা লাগাই, বা ঠান্ডা তো আর লাগবো স্বাভাবিক, সব খানো পানি, ঘরে দুয়ারে সব কিছু তো পানি আছে, আর নিজে তো আছে তাকে তো আর পারতাম না, কেননা আর তো দুদিন আরেকজন থাকতো, তে এবার হয়তো আমার খানো কাজে মাঝে হেল্প করতো। আর আমার তেমন কেউ হেল্প করার মতো নাই, তো নিজেরও কিন্তু সব কিছু করতে হয় ঘরে বারে। আর দেখা যায় পানির মাঝে কাম থাকে একটু বেশি। আর আমার ছোট্ট ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিলেইবা, একটা লাইকে আমার অনেকটা উপকার হইব। আর আমি কিন্তু যার ভিডিও দেখি, এত ব্যস্ততার মাঝে কিন্তু আমি ভিডিওগুলা মানে যারও দেখি ফুল ওয়াশ করি। আমি সে হয়তো মানে দেখার মতো তেমন সময় হয় না, তবে কিন্তু আমি সাইডে রাখি দেই। তো সবসময় আসলে আমি চেষ্টা করি যে আমি সবার ভিডিও দেখার, তো পারি না সবসময় দেখতাম, এখনও তো অনেক ব্যস্ত আছি, যার কারণে আমার অনেক প্রিয় আফা হল আসন, হয়তো এবার আমার উপরে তারা রাগ করা, তখন তা করার নাই। আপনারা তো দেখায় আমার কোন পরিস্থিতির সময় কাটে। আর আমি কিন্তু একটু ফান বেশি খাই, যার কারণে এই যে ফানদানটা কিন্তু মানে একদিন পর পর আমার দোয়া লাগে, ফানের কোষ সরে যায় ফানদানের মাঝে। আর এই ফানটা কিন্তু আমি বেশি দিন না, নতুনও খানি শিখছি, 2-3 বছর হয়েছে, আগে ফান খাইতাম না। আর যেহেতু আমরা সিলেটের মানুষে ফান খাইন বেশি, তো তারা দেখা দেখি এখন খাইয়া খাইয়া এখন সবসময় খাওয়া লাগে, ফানের নেশা মানে ছাড়া যায় না। আর এই তো আমার শখর চুলাটার অবস্থা দেখায় নাকি হয়েছে। আর এই শখর চুলাটা একদিন আমি ইউটিউবের লাগে বানাইছিলাম, অবশ্য হলে দেখছো অনেক সুন্দর করে বানাইছিলাম। আর এই শখর চুলাটা কিন্তু আমার আজ অনেক উপকারও। আর এই শখর চুলাটা কিন্তু আমি রান্না বাড়া করি, আর যেহেতু আমার যেন আমি রান্না কথা তো পানি আছে, যার কারণে ও চুলার মাঝে আমি সবসময় রান্না বাড়া করি। আমার এই চুলাটা যেন এতটা কাজে আইব আমার, আমি কিন্তু কল্পনা করতাম পারছি না। সত্যি কিন্তু আমার অনেকটা কাজে আইছে আমার চুলাটা। আমি যদি এই চুলাটা যদি মানে বানাইতাম না, তো কিন্তু এই বর্তমানে পরিস্থিতিতে কিন্তু আমার মানে রান্না বাড়াটা অনেকটা কষ্ট হয়ে যেত। আর এখন এই যে সময় কিন্তু ভালো একটা মানে ফেঁকও মিলে না যে চুলাটা লেখিতাম, তো যেনও পাইছি তাকে তুলে তুলে ফেঁক দিয়ে আবার লেখি। আর তো একটু শেয়ার করলাম, কেননা আমি ভালো মতো কোনো ভিডিও দিতে পারি না আপলোড করে। তো যখন একটু সময় পাই তখন চেষ্টা করি যে হঠাৎ ভিডিও করা, যে আপনাদের লাগে শেয়ার করি। জানি হয়তো আমার ভিডিও কোয়ালিটি এখন তেমন সুন্দর না,
তো কোনটা করার নাই আসলে আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবা। আর আমার মানে যা আছে তাইও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো নতুন যারা আসুন আমার চ্যানেলে জানান, তো আপনার তো ভালো লাগে তো একটা লাইক দিয়া সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ইনশাল্লাহ যারা যারা আমার সাপোর্ট করবা আমিও তার পাশে থাকার চেষ্টা করব। আর এই যে আমার আঁশগুলা কিন্তু আরও বেশি কষ্টের মাঝে আসুন, তারা কিন্তু তেমন মানে কারো মতো খানি হয় না। তো যার কারণে তারা কিন্তু সবসময় আমার ঘরের সামনে থাকে, দোয়ার খুললেও তারা এখন দেখা যায় তারা খাবার লাগে চিল্লা চিল্লি করেন। তো বর্তমানে মানুষেও চলাফেরা খাওয়া কষ্ট হয়ে যায়, আর তারপরে তারা খাওয়ানি তো আরও বেশি কষ্ট। আর ছোটো বাচ্চান কিন্তু ওর মাঝে সবসময় তখন তারা ফ্যানের উপরে একটু জায়গা পাইছেন, তো ওর মাঝে কিন্তু তারা সবসময় তখন সকালে খাওয়ানির পরে দিকে তারা উঠিবা, আর তারা বিকালে তারা গরু আমার। আর এটা কিন্তু আমার একবারে আমার গরুর সামনা দেখা কত বড় সাগরের মাঝে আছে, সাইডে মুখে খালি পানি আর পানি, একেবারে আমার গরুর সামনে এখান। তো আজকের মতো বিদায় নিয়ে আর গিয়া আপনারা সবাই ভালো থাকা সুস্থ থাকা, আর আমরা লাগে দোয়া করবা যাতে আল্লাহ আমরা ভালো রাখুন। আল্লাহ হাফিজ।